আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরি বা ফাইবার প্রোফাইল তৈরির জন্য প্রস্তুতি যে আমরা নিচ্ছি, এই প্রস্তুতি নেওয়ার 4 নম্বর পার্ট আমরা আজকে আলোচনা করব। এখন এই 4 নম্বর পার্টে আমাদের যে সার্ভিসটা কি? এসইও সার্ভিস। আপনি যে সার্ভিসে পারফেক্ট, অর্থাৎ সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। এখন আমি এসইওতে এক্সপার্ট, আপনি গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হইতে পারেন, সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হইতে পারেন, কিংবা অন্য যে বিষয়গুলো রয়েছে সেটাতে আপনি এক্সপার্ট হইতে পারেন। এআই ডিজাইনে এক্সপার্ট হইতে পারেন, ভিডিও এডিটিং এ এক্সপার্ট হইতে পারেন। ঠিক আছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট হন না কেন, সেই বিষয়ের উপর নির্ভর করে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। আমি এখানে দেখাচ্ছি এসইও, কারণ আমি এসইও জানি, আমি এসইও দেখাচ্ছি। আপনি যদি সোশ্যাল সাইট জানেন সোশ্যাল, কিংবা আপনি যদি এআই এক্সপার্ট হিসাবে থাকেন, এআই এক্সপার্ট হিসাবে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। এখন আমি আজকে দেখাবো কি স্কিল কিওয়ার্ড। এখন স্কিল কিওয়ার্ডটা কি এবং সেটা আমরা কোথায় ব্যবহার করব? স্কিল অর্থাৎ আপনি যে বিষয়ে দক্ষ, এই বিষয়ের উপর আমি প্রথম দিকে বলে আসছি যে আমাদের কিছু মেইন কিওয়ার্ড থাকবে এবং কিছু সাব কিওয়ার্ড থাকবে। অর্থাৎ এই যে মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ডটা আমরা স্কিল কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এখন এটা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব? যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমরা দেখাবো যে আসলে কিভাবে ব্যবহার করব। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে এই স্কিল কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে হয় এবং এর গুরুত্বটা কতটুকু। দেখেন, আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি মার্কেট প্লেসে যে সার্ভিসটা দিবেন, কিংবা আপনাকে যে নামে খুঁজে পাবে, যে সার্ভিসে আপনাকে খুঁজে পাওয়া যাবে, সেই বিষয়গুলো কিংবা সেই সার্ভিসের উপর নির্ভর করবে কিছু কিওয়ার্ড। আপনার নাম ধরে তো আর আপনাকে এখানে খুঁজবে না। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসে কিওয়ার্ড লিখে বায়ার খুঁজবে, যাতে করে আপনাকে খুঁজে পাওয়া যায়। এবং আপনি এমন ভাবে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যাবে, আপনাকে আপনার বায়ার খুঁজে পাবে। তো আমরা এই দক্ষ কিওয়ার্ড গুলো ব্যবহার করব। এখন এই স্কিল কিওয়ার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব? কিভাবে ব্যবহার করব এটা আমি একটু পরে দেখাবো, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখাবো। বাট স্কিল কিওয়ার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করব এটা আমি এখনই দেখাচ্ছি। দেখেন, এই যে একটা অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করে রাখছি, ওপেন করে রাখার পর এখানে দেখেন একটা অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন একটা অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে? নাম লাগবে, সেই সাথে আপনার অ্যাকাউন্টের কি থাকবে? সুন্দর একটা অ্যাবাউট থাকবে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। এবং দেখেন এই যে অ্যাবাউটের নিচে দেখেন এখানে স্কিল লেখা আছে, এই স্কিলটা এখানে থাকবে। স্কিল কিওয়ার্ড গুলো আপনি এখানে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে উনি বেশ কিছু স্কিল কিওয়ার্ড হিসেবে এখানে বেশ কিছু কিওয়ার্ড এখানে উনি ব্যবহার করেছে। এখন ইনি কিন্তু এসইও সার্ভিস দিয়ে থাকে। দেখেন এখানে মেইন কিওয়ার্ড উনি কিছু ব্যবহার করেছে, তার সাথে কিছু সাব কিওয়ার্ডও হয়তো বা এখানে উনি ব্যবহার করেছে। আমি বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মেইন কিওয়ার্ড হিসেবে উনি রাখছে কি? এসইও এক্সপার্ট, এটা মেইন কিওয়ার্ড। অবশ্যই এসইও সার্ভিসের জন্য এসইও এক্সপার্ট এটা মেইন কিওয়ার্ড। তারপরে আছে কি? অন পেজ এসইও, এটা মেইন কিওয়ার্ড। গুগল এসইও এক্সপার্ট, এটা রিলিভেন্ট কিওয়ার্ড। লোকাল এসইও এক্সপার্ট, এটা মেইন কিওয়ার্ড। আমি যদি বলি যে এসইও অডিট রিপোর্ট, এটা রিলিভেন্ট কিওয়ার্ড। তারপর অফ পেজ এসইও এক্সপার্ট, এটা মেইন কিওয়ার্ড। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এক্সপার্ট, এটা হলো রিলিভেন্ট কিওয়ার্ড। তো আমাদের এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমরা কি রাখছি? অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল অপটিমাইজেশন, গেস্ট পোস্টিং, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, ওয়েবসাইট এসইও সার্ভিস, এটা আমাদের মেইন কিওয়ার্ড। তো আমরা কি করব? এই অ্যাকাউন্টের মতো আমরা যখন অ্যাকাউন্টটা সাজাবো, স্কিল কিওয়ার্ডের এখানে আমরা কিছু মেইন কিওয়ার্ড রাখবো, সেই সাথে কিছু রিলিভেন্ট কিওয়ার্ড রাখবো। এখানে উনি রাখছে কয়টা? টোটাল 7টা কিওয়ার্ড রাখছে, বাট আমরা আরো বেশি রাখবো। আমরা 15টা, মিনিমাম 12টা থেকে 15টা কিওয়ার্ড আমরা রাখবো, যেহেতু আমরা বেশ কিছু আমরা কিওয়ার্ড এখানে সিলেক্ট করছি। তো স্কিল কিওয়ার্ডটা কি এবং আমরা এটা কোথায় ব্যবহার করব এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। এবং আপনারা সুন্দর করে এভাবে ডিজাইন করে রাখবেন। দেখেন আমি এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে সুন্দর করে সাজায় রাখছি। ঠিক আছে, আপনি এইভাবে সাজাবেন। আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুন্দর করে সাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।